কেরে সালাম, কাল তো শুক্রবার ছুটির দিন, তোর অফিস তো বন্ধ। হ্যাঁ ভাই, কাল তো আমার অফিস ছুটি। দেখতে দেখতে বয়স তো তোর কম হলো না, ভালো একটা চাকরিও করিস। তা বিয়ে শাদী করবি না? কাল একখানি তোর নিয়ে মেয়ে দেখতে যাবো। তোমাকে তো আমি আগেই করছি, বিয়ের সাথে কর্ম না। আগে তো শুনবো পাত্রীটা কেডা, পাশের গ্রামের সবচেয়ে ধনী লোকের বিটি, তারা তো পছন্দ করছে। আরে ভাই থাও তো, তুমি পাশের গ্রামের শীর্ষ ধনিকা, এই দেশের শীর্ষ ধনীর বেটি হলেও আমি বিয়ে করবো না। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী অ্যালন মাস্কের বেটি হলে আমি বিয়ে করবো না। কোথায় কি তুই ভেবে চিন্তা করছো? শুধু কিন্তু বারবার আসবি না, তাই ভেবে চিন্তা সিদ্ধান্ত নে। ভাই তোমরা তো জানো আমি এক কথার লোক, যাই হয়ে দেখ আমি বিয়ে করবো না। তুই যে আগে থেকে ঘাটরা সেটা আমি জানি, কিন্তু বিয়ে কিছু করবো না সেটা আগে ক। আমার যতগুলো বন্ধু বিয়ে করছে তারা কেউ সুখী লয়। আমি কি পাগল নাকি জেনে শুনে আগুনেতে ঝাঁপ দেবো? সোজা আঙ্গুলে ঘি উঠবি না, আমি সেটা ভালো করেই জানি। আমিও কম ঘাটতেরা না। তুই জানিস গ্রামের সবাই আমাকে দেখে ভয় পায়, তাই ভালো করে করছি। কাল আমার সাথে পাত্রী দেখতে যাবো। যদি না যাস তাহলে আমার খারাপ রূপ দেখতে পাবো। এখন আমি কি করি? ভাই যেভাবে হুমকি দিল তার কথা না শুনলে সমস্যা হবে। যত কিছুই হোক আমি তো বিয়ে করবো না। এখন কি কর্ম আইডিয়া? সাধু বাবার কাছে যাবো, দরকার হয় তাবিজ করে আনবো, যাতে কেউ আর বিয়ের কথা না কয়। বাবা বাবা আমাক বাঁচান। কি হয়েছে আমার খুলে ক। খুলে না করলে কেমনি বুঝবো? আজ পর্যন্ত আমার কাছ থেকে কেউ খালি হাতে ফেরেনি। তাহলে তো আমি ঠিক জায়গাতে আসছি। হ রে বাবা হ, তুই ঠিক জায়গাতে যাচ্ছ। বিশেষ না হয় আমাকে সব খুলে করে দেখ, তোর সমস্যার সমাধান হয়ে যাবি। আসলে আমার সমস্যাটা হলো আমি বিয়ে করবার চাই না, কিন্তু আমার পরিবারের লোকজন, বিশেষ করে আমার ভাই কাল্লু মাস্তান, আমাকে সেই চেপে ধরছে। বিয়ে আমার করাই লাগবে। ও, তুই কাল্লু মাস্তান রে ভাই? তা তুই কি করিস? আমি চাকরি করি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তুই চাকরি করিস ভালো কথা, বিয়ে করতে তোর সমস্যা কুটি? আমি চাকরি করি, ব্যস্ত থাকি। বিয়ের পর সংসারই চালামো না চাকরি কর্ম? আমার মেলাগুলো বন্দুক দেখছি, বিয়ের পর বইয়ের যারা চাকরি ছেড়ে দিচ্ছে। আমি তো চাকরি ছাড়বো না, ওই জন্য বিয়ের দরকার হয় বিয়ে করবো না। তোর সমস্যা আমি বুঝে ফেলেছি বাবা, এর সমাধান আমার কাছে আছে। কি সমাধান বাবা? কোন কোন? শোন রে বাবা, তুই চাকরি ছাড়বি না দেখে বিয়ে করবি না, কিন্তু চাকরি বাঁচানোর জন্য হলেও তোর বিয়ে করা লাগবে। কি কি আপনি এটা কি সমাধান দিলেন? আপনার কাছে আমি যে সমাধান চাবার আছি সেটা আপনি উল্টো সমাধান দিলেন। উত্তেজিত হইস না বাবা, আমার কথা আগে মন দিয়ে শোন। আপনার কাছে হচ্ছে আমি বিয়ে না করার জন্য, আপনি আবার হামাক করছেন চাকরি বাঁচানোর জন্য বিয়ে করা লাগবে। আপনি আবার কি এটা আবল তাবল কথা? খুব ভালোবাসি, এতক্ষণ বুঝাননি, সেটা আবার বুঝা দেওয়া লাগবে। ব্যস্ততার মাঝে তোর অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু ভুল কার উপর দেবো? সে ভুল দেওয়ার জন্য হলেও তো তোর একটা মানুষ দরকার। এই জন্য তোর একটা বউ দরকার। তোর যত ভুল হবি, যত দোষ হবি, সব তোর বউয়ের ঘাড়ের উপর দিব, দিয়ে তুই আরামে চাকরি করবো। সাধু বাবা আপনি তো ঠিকই করছেন, নিজের ভুল অন্যর কাঁধে দেওয়ার জন্য একটা মানুষ দরকার। আমার বন্ধুরা সব দোষ তাদের বইয়ের ঘাড়ের উপরে চাপে দেয়, তাহলে তো বিয়ে করাই লাগবে। সাধু বাবা আমি রাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে একটা ডিজিটাল সাধু বাবা।